সুপ্রভাত। আজ ৩রা ফেব্রুয়ারি। উপমহাদেশের ব্রিটিশ বিরোধী খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায় বা সুহাসিনী গাঙ্গুলির জন্মদিন। তিনি 1909 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাদের আদি বাড়ি ঢাকা জেলার বাঘিয়ার, কিন্তু কর্মসূত্রে তার বাবা অবিনাশচন্দ্র গাঙ্গুলি খুলনায় থাকতেন। তিনি 1924 খ্রিস্টাব্দে ঢাকা ইডেন স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করার সময় কলকাতায় একটি মূকবধির বিদ্যালয়ে চাকরি পেয়ে ঢাকা ছেড়ে চলে আসেন। কলকাতায় তিনি স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী দলের মহিলা নেত্রী কল্যাণী দাস এবং অগ্নিযুগের নারী বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্তের সাথে পরিচিত হন এবং তাদের পরিচালিত ছাত্রী সংঘের সদস্যপদ গ্রহণ করেন। তারপর তিনি যুগান্তর দলের সাথে সংযুক্ত হন। ক্রমশ তার কর্মকাণ্ড ব্রিটিশ সরকারের নজরে আসায় তিনি চন্দননগরে আশ্রয় নেন এবং বিপ্লবীদের আশ্রয়স্থল চন্দননগর কাশেশ্বরী পাঠশালায় প্রধান শিক্ষিকা হিসাবে কর্মে যোগদান করেন। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের পরে বিপ্লবী সংঘের নেতাদের নির্দেশে তিনি শশধর আচার্যের স্ত্রী সেজে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল থেকে অনন্ত সিং, লোকনাথ বল, আনন্দ গুপ্ত, জীবন ঘোষাল প্রমুখ বিপ্লবী ব্যক্তিত্বের চন্দননগরে আশ্রয় দেন। কিন্তু 1 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ কোনো রকমে এই ঘটনা জানতে পেরে তাদের আশ্রয়স্থল ঘিরে তাদের শুরু হয় বন্দুক যুদ্ধ। ঘটনাস্থলে জীবন ঘোষাল শহীদ হন এবং তিনি অন্যদের সাথে গ্রেপ্তার হন। পরে অবশ্য তারা সকলেই মুক্তি পান। তিনি কল্যাণী দাসের বোন স্বাধীনতা আন্দোলনের আরও এক অগ্নিকন্যা বীণা দাসের সাথে যুক্ত হয়ে 1932 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। এই সূত্র ধরে বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে তিনি 1932 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত হিজলি ডিটেনশন ক্যাম্পে আটক ছিলেন। মুক্তির পরে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সমর্থক হিসাবে মহিলা শাখার সাথে যুক্ত হন। তিনি ভারত ছাড়ো আন্দোলনের কর্মী হেমন্ত তরফদারকে আশ্রয় দেওয়ার অপরাধে 1942 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় কারাবাস করেন এবং 1948 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তার সাথে কমিউনিস্ট পার্টির সংযোগ থাকার আবারও তাকে কয়েক মাসের জন্য কারারুদ্ধ থাকতে হয়েছিল। তিনি সারা জীবন বিদ্যালয় এবং সংগ্রামের কাজে নিয়োজিত ছিলেন। 1965 খ্রিস্টাব্দে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে পিজি হাসপাতালে ভর্তি হন, কিন্তু সেখানে তার সঠিক চিকিৎসা না হওয়ার কারণে তিনি টিটেনাসে আক্রান্ত হয়ে 23 মার্চ মৃত্যুবরণ করেন। বিষয়টা কাকতালীয় হলেও 23 মার্চ যখন ভারত মাতার বীর সন্তান শহীদ ভগৎ সিং, সুখদেব থাপা এবং শিবরাম রাজগুরুকে লাহোর ষড়যন্ত্র মামলার লাহোর কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করার শহীদ দিবস উদযাপিত হচ্ছে, ঠিক তখনই ভারত মাতার অগ্নিকন্যা সুহাসিনী গঙ্গোপাধ্যায় ভারত মাতাকে চিরবিদায় জানায়। তাকে স্মরণ করতে মহানগরীর ভবানীপুর, পটুয়াপাড়ার হরিশ মুখার্জি রোড এবং আশুতোষ মুখার্জি রোডের সংযোগকারী রাস্তাটি কলকাতা পৌরসভা কর্তৃক সুহাসিনী গাঙ্গুলি সরণি নামাঙ্কিত হয়েছে। জন্মদিনে ভারত মাতার অগ্নিকন্যা সুহাসিনী গাঙ্গুলিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনে যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।